দেশে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর দরিদ্র হচ্ছে প্রায় 50 লাখ মানুষ। এই তথ্য সরকারি সংস্থা হেলথ ইকোনমিক ইউনিটের। এতে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ছে আক্রান্ত ব্যক্তি, ক্ষতি হচ্ছে জাতীয় অর্থনীতির। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা চালু করা না গেলে দেশ আরও পিছিয়ে পড়বে বলে মত স্বাস্থ্য অর্থনীতিবিদদের। এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা। বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। প্রতি বছর কিডনি বিকলের শিকার 60,000 মানুষের প্রয়োজন হয় ডায়ালাইসিস। আর ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ 10 লাখ মানুষের। বছর ঘুরতেই এই সংখ্যায় যোগ হয় আরও 2 লাখ। অসংক্রামক এই দুই রোগের চিকিৎসা ব্যয় সবচেয়ে বেশি, যা বছরে কমপক্ষে 5 লাখ টাকা। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা খরচ মেটাতে রোগীকে জমি জমা এমনকি ভিটে মাটি পর্যন্ত বিক্রি করতে হয়। জমি বিক্রি করছি, গরু বিক্রি করছি, প্লাস ঠিক আছে মার চিকিৎসার জন্য। এটা ঘর বাড়ি বিক্রি করে, জায়গা জমি বেচে, গরু ছাগল বিক্রি করে এরা এখানে ট্রিটমেন্ট নিতে আসছে। ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টের হিসেবে চিকিৎসা ব্যয়ের 67% ভাগ বহন করতে হয় ব্যক্তিকে। সার্কভুক্ত দেশে ব্যক্তি পর্যায়ে এটি সর্বোচ্চ স্বাস্থ্য ব্যয়। আমাদের পয়সা করি কিছু নাই, গরিব মানুষ একবারে দিনে রিস্কে চালাই খাই, ঢাকায় রিস্কে চালাই উত্তরাতে। এখন ক্যান্সার ধরা হচ্ছে, চিকিৎসা করতে পারতেছি। আমি আজকে বিখ্যাত থালে বসি, আমার কোনো কেউ নাই, খুঁজি বিচারি চাইছি যে কটা টাকা পাই খাই, ওষুধ বই কিনে খাই, আবার কিছু ডাক্তাররা হেল্প করে। স্বাস্থ্য অর্থনীতিবিদরা বলছেন, বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীকে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার আওতায় আনতে না পারলে বাড়বে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য। 2041 সাল নাগাদ আমরা উন্নত বিশ্বে যাব এবং সেই দিকে এগোচ্ছে, আমাদের জিডিপি বাড়ছে বা অন্যান্য ইন্ডিকেটরগুলো সেদিকে যাচ্ছে। কিন্তু সেখানে দেখেন যে আমরা যদি এই যে অসুস্থতাজনিত খরচ মেটানোর জন্য যদি বিশাল একটা মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায়, তাহলে আমাদের এই প্রোগ্রেসটা কিন্তু স্লো হয়ে যাবে। সরকারি হাসপাতালে মানসম্মত সেবা বাড়ানোর বিকল্প নেই। সে লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বাড়ানো হচ্ছে সেবার মান, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এবার সরকারি পর্যায়ে যদি কিনা যে সমস্ত রোগীরা বিদেশে যায়, সেই চিকিৎসাগুলো যদি দেশে তৈরি হয়, তাহলে পরে ব্যক্তি পর্যায়ে খরচা কমে যাবে। প্রাইভেট হাসপাতাল আছে, সেখানে আমরা আলোচনার মাধ্যমে যদি কিছু কমাতে পারি, সেটা আমরা নিচ্ছি, উদ্যোগ নিচ্ছি। কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সার রোগীদের চিকিৎসায় তহবিল গঠনে সরকারকে পরিকল্পনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। এতে মোবাইল ফোন থেকে সারচার্জ কেটে নেয়ার প্রস্তাব করা হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।